হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদেরকে কীভাবে আমরা মোজা প্ল্যান করতে হয়, অর্থাৎ আমাদের অটোক্যাডের যে টিউটোরিয়ালগুলোর কথা ছিল, তো সেক্ষেত্রে আমরা আমাদের সম্পূর্ণ অটোক্যাড ডিজাইন দেখাবো। তো সেক্ষেত্রে আমরা শুরুতে আজকে মোজার যে প্ল্যানটা ওটা দেখাবো। সো সেই জন্য আমরা আগে আমাদের ইউনিট সেট আপটা করে নিই। সো ইউনিট সেট আপ করার জন্য আমাদের কিবোর্ড থেকে ইউএন লিখে আমাদেরকে এন্টার দিতে হবে। এবার এখান থেকে ডিসিমাল থেকে আর্কিটেকচারাল অ্যান্ড প্রিসিশন হাফ ইঞ্চি করে দিব, দেন ওকে। এরপর আমরা ডাইমেনশন স্টাইল থেকে মডিফাইতে যাব, দেন মডিফাই থেকে এখানে লাইন যেটা আছে এটাতে যাব, এখানে সবগুলা বাই লেয়ার করে দেব। সো কেন দিচ্ছি এটা আমরা একটু পরে জানতে পারবো ইনশাল্লাহ। স্যাম্পল অ্যান্ড এরোতে যাব। সো এখান থেকে আমরা যে আর্কিটেকচারাল ট্রিক ওটা দিয়ে দিব। এখানে অ্যারো সাইজ যেটা ওটা আমরা 3 ইঞ্চি দিব। দেন এখানে টেক্সট হাইট যেটা এটা আমরা বাই লেয়ার করবো। দেন টেক্সট হাইটটাও আমরা 5 ইঞ্চি দিলাম। লাইন উইথ ডাইমেনশন এটাতে ক্লিক। এরপর প্রাইমারি ইউনিট থেকে আমরা আর্কিটেকচারাল, দেন এখান থেকে প্রিসিশন হাফ ইঞ্চি, এরপর ওকে। দেন সেট কারেন্ট ক্লোজ। এরপর ফাইলটা সেভ করবো। এখানে সেভে ক্লিক করার পর আমরা আমাদের যে ফাইলটির মধ্যে এটা রাখবো, সেই জন্য আমরা ওই ফাইলটিতে যাব। সো এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। আচ্ছা, সো এখানে সেভ, তার মানে আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। সো এখন আমরা আমাদের কিছু লেয়ার ক্রিয়েট করে নেব। সো লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের এখানে যে লেয়ার প্রপার্টিস আছে এটাতে যাব। দেন এখান থেকে লেয়ার ক্লিক করার পর আমরা এখানে মোজার জন্য, এখন তো আমরা জাস্ট মোজার প্ল্যানটা করতেছি, সো সেই জন্য এখানে তারপর আমি কয়েকটা লেয়ার দেখাই দিই। সো মোজার জন্য একটা লেয়ার, সো মোজা লিখলাম, এমইউডি। দেন এখানে আমরা কালার যেটা ওটাকে আমরা একটু গ্রিন টাইপের দিলাম। সো এরপরে আমরা এখানে লাইনের যে ওয়েটটা 25 mm দিলাম। দেন এরপরে আমরা এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করব ওয়ালের জন্য। এখানে নিউ লেয়ার এটাতে ক্লিক করার পর আমরা এটা ক্রিয়েট করব। সো এখানে ওয়ালের জন্য এটা দিব আমরা হোয়াইট কালার। দেন ওকে, ওয়ালের থিকনেসটা আমাদের হবে 25 mm। এরপর এখানে ডোরের জন্য আমরা কিছু লেয়ার ক্রিয়েট করব। সো ডোর, এখান থেকে আমরা ডোরের কালারটা একটু কাট টাইপের দিয়ে দিলাম। আমাদের যে ওয়ালের থিকনেস, ডোরের জন্য ওয়ালের থিকনেসটা হবে 0। এরপর আমরা এখানে আরেকটা নিউ লেয়ার ক্রিয়েট করব। এখানে উইন্ডোর জন্য একটা লেয়ার, সো উইন্ডো। দেন এখান থেকে আমরা এখন উইন্ডোর জন্য একটা কালার দিব। সো উইন্ডোর জন্য একটা কালার দিলাম। এরপর আমরা টেক্সট ডাইমেনশনের জন্য একটা কালার দেব, DIM। সো ডাইমেনশনের জন্য আমরা এখান থেকে একটা কালার দিলাম, ওকে। এরপর আমরা আমাদের যে টেক্সট লিখবো ওটার জন্য আমরা একটা কালার দিলাম। সো টেক্সটের জন্য আমরা একটা কালার দিচ্ছি, সেটা সাদাই দিই। সো এখন আমাদের মোটামুটি এখন যেগুলোর দরকার, সো ওগুলো আমাদের লেয়ার ক্রিয়েট, ওকে। সো এখান থেকে আমরা ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো। সো এখন আমরা এই ফাইলটির মধ্যে আমরা যে ইয়েটা রয়েছে আমাদের, অর্থাৎ মোজার যে প্ল্যানটা ওটা দেখাবো। সো এখন আমরা ইনসার্টে যাওয়ার পর ইনসার্ট থেকে অ্যাটাচে ক্লিক করব। দেন অ্যাটাচ থেকে আমাদের মোজার যে ফাইলটা, অর্থাৎ ছবি বা যে ইয়েটা PDF, ওটা এখান থেকে আমরা ক্লিক করব, সিলেক্ট করে এখান থেকে ওপেন থেকে আমরা ওকে প্রেস করব। দেন এরপর আমরা যে এরিয়াটার মধ্যে আমরা এটা করব, সেটা ফার্স্ট ক্লিক করব। অ্যান্ড এখানে আরেকটা ক্লিক। সো এখানে আমাদের যে মোজাটা আছে ওটা কিন্তু অলরেডি চলে আসছে। তো সাপোজ এখানে আসলে আমার এটা স্ক্রিনশট মারা, এই কারণে এটা ফেটে যাইতেছে। সো আমরা ধরলাম যে আমাদের প্লট যেটা হবে ওটা এই এরিয়ার যেটা আছে এখানে হবে। সো এই জন্য আমরা এখানে এখন এটার উপর আমরা লাইন ক্রিয়েট করব। সো সেই জন্য এখানে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে এখানে লাইন নিলাম, পলি লাইন নিই। এখান থেকে লেয়ার দিলাম আমরা আমাদের যে মোজার জন্য যে ইয়েটা দিলাম ওটা। সো এখান থেকে আমরা জুম দিয়ে আমরা সম্পূর্ণ যে ইয়েটা আছে ওটা আমরা ড্র করব। সো এখানে আমরা ড্র করতেছি যে পুরো যে ইয়েটা রয়েছে আমরা প্লটটা, ওটা আমরা এইভাবে মোজার যে প্ল্যানটা ওটা আমরা ড্র করব। সো এভাবে আমরা
এটার উপর দিয়ে সবটা ড্র করে নিলাম নিচ্ছি। সো এভাবে আমরা ড্র করে নিই। সো এছাড়া আমাদের চ্যানেলের মধ্যে আপনাদেরকে আমরা ইট্যাপস এমনকি 3D ম্যাক্সের টিউটোরিয়াল আমাদের অলরেডি এগুলা করা শেষ, এখন আপলোড দেওয়া বাকি। সো আপনারা সেটা দেখবেন। এন্টার, এরপর আবার পলিলাইন নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা একটা মোজা নিলাম। সো এখন জাস্ট কোনো রকম আমরা দ্রুত ড্র করে নিই, তো ক্লিয়ার করার দরকার নাই। সো এখানে এটাতে ক্লিক, এন্টার, পলিলাইন নিলাম, এখান থেকে এটাতে ক্লিক, এন্টার দিয়ে আমরা আবার আমাদের পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করে নিলাম। সো এটাতে যাব, এখান থেকে এন্টার, দেন এখান থেকে এখানে একটা। সো এখানে আমাদের যে মৌজের যে সিরিয়াল নাম্বারগুলো আছে আসলে এগুলো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমরা এখানে আপাতত একটা ধরে নিলাম, অর্থাৎ একটা নিজেদের মতো ধরে আমরা এখানে জাস্ট করব। সো তো আমাদের মোটামুটি যে প্ল্যানটা ওটা আমাদের এভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে আমরা এখন আমরা আমাদের মোজাতে যে দাগ নাম্বার আছে সো ওটা ক্রিয়েট করব। সো দাগ নাম্বারটা আমাদের যেহেতু এখানে নাই, সো আমরা জাস্ট একটা ধরেই নিই, যেহেতু দেখা যাচ্ছে না ব্যাপারটা, মনে হয় এখানে 47। আচ্ছা যাই হোক, সেখানে আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে মাল্টি টেক্সট থেকে আমরা একটা এরিয়া সিলেক্ট করব। সো এরিয়া সিলেক্ট করার পর এখানে আমরা ওয়ার্ড লিখি, অর্থাৎ আমরা এখানে 87 লিখলাম। সো 87 লেখার পর এখানে আমরা এটাকে একটু লেয়ারটা চেঞ্জ করে দিই, কালার রেড কালার দিলাম। এখন যে আমাদের যে নাম্বারগুলা ওটা আপাতত আমরা এখন ছোটোই থাকো, একটু পরে বড় করবো, এটা একটু পরে মডিফাই করব। সেটাতে ডবল ক্লিক করব, জুম দিয়ে ওটা 6 ইঞ্চি দিয়ে দিই, সেটাকে 6 ইঞ্চি, এন্টার। সো আমাদের এটা 6 ইঞ্চি হয়ে গেল। তো এরপর আমরা এটাকে মুভ করব, সিলেক্ট করে এম এন্টার দিলে মুভ হবে। সো এম এন্টার দিয়ে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা মুভ করব। দেন এরপরে এটাকে আবার সিলেক্ট করে আমরা CO লিখে কপি করে সবখানে এটা বসাই দিই। সো সবখানে এটা বসাই দিলাম। সো বসাই দেওয়ার পর এখানে আবার এটাতে ডাবল ক্লিক করব, এখানে আমরা 8 দিলাম, 88। তারপর আমরা এখানে মাউসটা বাইরে ক্লিক করব, এরপর আমরা আবার এখানে ডাবল ক্লিক করব, এখানে এরপর আমরা আবার এখানে ডাবল ক্লিক করব, মাস্টার বাইরে আমরা লেফট বাটন ক্লিক করব, 91। সেগুলো আমাদের দাগ নাম্বার। তো এভাবে আমাদের মূলত মৌজার যে ম্যাপটা সো ওটা করতে হবে। সো এখন আমরা আমাদের যে পিকচারটা আমরা আনছিলাম, সো ওটাকে সিলেক্ট করে ওটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে ডিলিট করার পর আমাদের যে মৌজাটা সো ওটা আমরা পাইলাম। এরপর ফাইলটা সেভ করলাম। সো এইভাবে মূলত আমাদের যে মৌজার যে প্ল্যানটা সো ওটা আমরা করব। এখন আমাদের যে এরিয়াটার মধ্যে আমাদের ভবনটা হবে, সো ওখানে আমরা জাস্ট একটু হ্যাচ করে দিই। সো এখানে এইচ লিখে এন্টার, হ্যাচ, এখানে ফার্স্ট ক্লিক, এরপর ESC চেপে আমরা আমাদের যে ইয়েটা আছে, আমাদের কমান্ডটা আছে ওটা থেকে বের হব। এরপর আবার এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা এটা দিব হ্যাচের প্যাটার্ন। এরপর এখানে 10 করে দিয়ে এন্টার দিলাম। এরপর আমরা ESC চেপে বের হব। দেন আমাদের মোটামুটি ধরে নিলাম যে আমাদের এখানে আমাদের প্লটটা হবে। সো এভাবে আমাদের মৌজার যে প্ল্যানটা, এখন আমরা এখানে এখানে আমরা লিখবো, অর্থাৎ এটা হচ্ছে মৌজা, এটা টেক্সট লিখবো। এই জন্য আমরা টেক্সট থেকে মাল্টি টেক্সটে যাব, এরপর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মৌজাটা আমরা লিখবো, মৌজা ম্যাপ। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে 6 লিখে এন্টার দিব। এরপর আমরা
এখান থেকে এটাকে